আসসালামু আলাইকুম, আমি ইমন। দেখো, আজকে আমরা যে সৃজনশীলটি নিয়ে আলোচনা করব, এই সৃজনশীলটি বীজগাণিতিক রাশি এবং তোমাদের সেট ও ফাংশন এই দুইটা অধ্যায়ের সমন্বয়কৃতভাবে এই সৃজনশীলটিকে তৈরি করা হয়েছে। এবং দেখো, এই সৃজনশীলটি চট্টগ্রাম বোর্ড 2024 এসেছিল। তো আমরা যদি এই সৃজনশীলটাকে সমাধান করতে পারি, তাহলে আমার একই সাথে কিন্তু দুইটা অধ্যায়ের আলোচনা আসতেছে। একটা হচ্ছে সেট ও ফাংশন, আর একটা হচ্ছে কি বীজগাণিতিক রাশি। তার মানে এই একটা সৃজনশীলকে যদি আমি সলভ করতে পারি বা সমাধান করতে পারি, তাহলে আমার দুইটা অধ্যায়ের আলোচনা হয়ে যাবে। তো দেখো, প্রথমে যে সৃজনশীলটি আছে এখানে a ইকুয়াল টু, অর্থাৎ আমরা জানি সেটকে সাধারণত দুইটা পদ্ধতিতে লেখা হয়, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। তো দেখো, এইখানে যে a ইকুয়াল টু x, যেন x মৌলিক সংখ্যা এবং x লেস দ্যান 4, অর্থাৎ x এর মান হবে 4 এর চাইতে ছোট। তার মানে এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাকে তালিকা পদ্ধতি করে নিতে হবে। তো দেখো, কয় কি বলছে, ক প্রশ্নটা বলছে a ইনটু a নির্ণয় করো, a ইনটু a নির্ণয় করতে বলছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, a সেটের উপাদান সংখ্যা জানতে হবে। a সেটের উপাদান সংখ্যা কি আছে আমরা দেখি। a সেটটি কি দেওয়া আছে, এই যে দেখো a সেটটি দেওয়া আছে x, যেন x মৌলিক সংখ্যা এবং x লেস দ্যান 4, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো আমাকে লিখতে হবে। তো আমরা একটু লিখি মৌলিক সংখ্যা কোনগুলো। তো দেখো, আমরা সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, দেখো, ক ক এর সমাধান কি লিখবা, তাহলে a ইনটু a যেহেতু নির্ণয় করতে বলছে, তার মানে আমাকে আগে a এর উপাদান সংখ্যাগুলোকে নির্ণয় করতে হবে। তো আমরা লিখবো কি, দেওয়া আছে। তো দেখো তো কি দেওয়া আছে, দেওয়া আছে a সেটটি গঠন পদ্ধতি দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতি করতে হবে। তাহলে কি হবে, x যেন x মৌলিক সংখ্যা, এই কথাটাই আমরা লিখবো, মৌলিক সংখ্যা, x যেন x মৌলিক সংখ্যা এবং x লেস দ্যান 4, এইটা দেওয়া আছে। তো আমাকে এখন কি করতে হবে, এই গঠন পদ্ধতিটাকেই তালিকা পদ্ধতি করতে হবে। তো আমরা কি লিখবো, একটু আমরা লিখে নিব যে এখানে x এর মানগুলো মানগুলো মৌলিক সংখ্যা এবং যা কি হবে 4 এর চাইতে ছোট, 4 এর চাইতে কি হবে, ছোট হবে। তো আমরা লিখতে পারি কি, অতএব a ইকুয়াল টু, তো দেখো মৌলিক সংখ্যা কত আছে, 2 3, এই দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমি কিন্তু চাইলে 5 6 এগুলো নিতে পারবো না, কারণ তারা আমাকে বলে দিছে যে x এর মান হবে 4 এর চাইতে ছোট। তাহলে আমার এর মান কত হবে, 2 এবং 3। এই ছিল আমাদের a সেটের উপাদান সংখ্যা 2 এবং 3। এখন আমার প্রশ্নে আমাকে কি করতে বলছে, প্রশ্নে বলছে দেখো a ইনটু a নির্ণয় করতে, অর্থাৎ a সেটটিকে গুণ করতে হবে, a সেটের সাথে a সেটকে গুণ করব আমরা। তো দেখো, আমরা পরবর্তীতে কি লিখবো, গুণ করি। আচ্ছা, দেখো গুণ করে এই অংশটার পরবর্তীতে তাই লিখবা কি, a সেটে নির্ণয় করতে বলছে, তাহলে a ইনটু a নির্ণয় করতে লিখবা, অতএব a ইনটু a ইকুয়াল টু, এখন a সেটের উপাদান লিখবা, a সেটের উপাদান কত আছে, 2, 3, এরপরে ইনটু b সেটের উপাদান কি আছে, সরি a সেটের উপাদান আমার কি আছে 2, 3, কারণ আমাকে যেহেতু বলছে a ইনটু a নির্ণয় করতে, তাই আমরা a এর সাথে a এর উপাদান সংখ্যাগুলো কি করব, গুণ করব। তো আমরা যদি a এর সাথে a এর উপাদান গুণ করি, তাহলে কি করতে হবে, স্বাভাবিক গুণের মতোই, অর্থাৎ তোমরা দেখছো যে দুইটা বীজগাণিতিক রাশিকে যখন আমরা গুণ করতাম, তার প্রথম যে পদ ছিল এই পদ দ্বারা আমরা এই দুইটাকে গুণ করতাম, ঠিক একই ভাবে এখানে কি করবা, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে কি করতে হবে, এই 2 দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে, গুণ করা শেষ, আবার এই 2 দ্বারা আবারও এই দুইটাকে গুণ করব আমরা। তাহলে দেখো এখানে কি লিখবো আমরা, 2 ইনটু 2, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, এরপর কমা, এরপর দেখো এই 2 দ্বারা আবার 3 কে গুণ করতে হবে, তাহলে কি হবে 2 ইনটু 2, 3, এরপর এইটা দ্বারা, অর্থাৎ এই 2 দ্বারা দুইটাকে গুণ করা শেষ। এখন আমাকে কি করতে হবে, এই 3 দ্বারা দুইটাকে আবার গুণ করতে হবে। তাহলে এখানে কি হবে 3, 2, আবার এখানে কি হবে 3, 3, এই তো। তাহলে আমাদের a ইনটু a এর মান কত হবে, 2, 2, 2, 3, 3, 2, 3, 3। এই ছিল আমাদের ক এর অ্যান্সার। অর্থাৎ a সেটটিকে যেহেতু a এর সাথে a কে গুণ করতে বলছে, তাহলে গুণ পদ্ধতি, অর্থাৎ এইটাকে বলা হয় সেটের গুণন। আমরা সেট গুণ করলাম, তাহলে দেখো সেট গুণ পদ্ধতিটা কি হবে, কিভাবে গুণ করতে হয়, এইটা আমরা ভালোভাবে এর আগে যখন সেট ফাংশনের মধ্যে আলোচনা করেছিলাম তখন খুব ভালোভাবে দেখেছিলাম, তাই না।
আচ্ছা, এই ছিল আমাদের ক এর উত্তর। আচ্ছা দেখো, এরপরে আমরা খ নম্বরটা সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা কি করবে, ক নম্বরটা একটু মুছে দিলাম। হ্যাঁ, ক নম্বরটা আমরা একটু মুছে দিলাম। তো দেখো, ক ক গেল। এখন দেখো খ, খয়ে কি বলছে, খয়ে বলছে দেখো সি ইকুয়াল টু এম বাদ বি, অর্থাৎ এম অন্তর এন নির্ণয়, অন্তর সেট। এটা এই যে মাঝখানে যে বাদ চিহ্নটা দেখা যাইতেছে এটাকে আমরা বাদ বলি, কিন্তু বাদ না, এটা হচ্ছে অন্তর সেট। বলছে কি হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন হলে পি অফ, অর্থাৎ পাওয়ার অফ শক্তি সেটের মান উপাদান সংখ্যা কত হবে, 2 এর পাওয়ার n কে সমর্থন করে। এটা আমাকে প্রমাণ করে দেখাতে, অর্থাৎ দেখাইতে বলছে। তো দেখো, তাহলে আমাকে প্রথমে সি এর মানটা জানতে হবে। তাহলে সি এর উপাদান সংখ্যাগুলো জানলেই আমরা কি করতে পারবো, তার ওই যে 2 এর পাওয়ার n কে সমর্থন করে কিনা এইটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমাকে সি এর মানটা নির্ণয় করার জন্য আগে m এর মান জানতে হবে, n এর মান জানতে হবে, তারপরে m এবং n এর অন্তর সেট নির্ণয় করতে হবে, তারপরে আমরা কি করব, সি এর মানটা জানতে পারবো। তো প্রথমে আমরা দেখো m এর মান আর n এর মানটা একটু লিখে নিব। তা খ নম্বর দিয়ে লেখো, দেওয়া আছে, দেওয়া আছে। তো দেখো ক্ষয় কি দেওয়া আছে, সরি এম এর মান কি দেওয়া আছে, এম এর মান যা দেওয়া আছে সেটা লেখো। এম ইকুয়াল টু দেওয়া আছে এক্স বিলংস টু জেড, it belongs to z যেন -3 x <3। এরপরে একটু এটার ব্যাখ্যাটা লিখে নিবা যে এখানে এম সেট এর উপাদান সংখ্যা -3 এর চাইতে কি হবে, বড় হবে, এবং 3 এর চাইতে ছোট স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তো দেখো আমরা তাহলে এম সেট সমান কি লিখতে পারি, m ইকুয়াল টু লেখা যাবে কত, -3 এর চাইতে কত বড়, -2 বড়। তো আমরা লিখবো কি -2, তারপরে কি হবে -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2। এখন আমি কি 3 লিখতে পারবো না, কেন 3 লিখতে পারবো না, কারণ তারা বলে দিয়েছে যে x এর মানটা 3 এর চাইতে ছোট হবে। তাহলে 2 পর্যন্তই শেষ। এই গেল আমার m এর মান। এরপর আমার কার মান লাগবে, এরপরে লাগবে আমার n এর মান। তা আবার লিখবা কি, এবং n ইকুয়াল টু কত দেওয়া আছে সেটা লিখবো। n ইকুয়াল টু দেওয়া আছে, কি দেওয়া আছে, n ইকুয়াল টু দেওয়া আছে x বিলংস টু n যেন x লেস দ্যান ইকুয়াল 3 হয়, অর্থাৎ x এর মানটি হবে 3 এর চাইতে কি ছোট অথবা সমান। তাহলে আমরা এখানে লিখবো, একটু আবার লিখানো যে এখানে n সেট এর উপাদান সংখ্যা হবে, n সেটের উপাদান সংখ্যা হবে, কি হবে, n সেটের উপাদান সংখ্যা 3 এর চাইতে ছোট অথবা সমান। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব n ইকুয়াল টু হবে কত, 1 2 3, এই 1 2 3, ঠিক আছে। এখন আমাকে কার মান লাগবে, সি এর মান লাগবে। তাহলে আমরা এখানে লিখবো কি, অতএব সি ইকুয়াল টু এম অন্তর কি হবে n। তাহলে n থেকে n এর মানটা বাদ দিতে হবে। তাহলে আমরা বাদ দিই, প্রথমে m এর মান বসাও। m এর মান কত বের হয়েছিল আমার, -2 -1 0 1 2। তাহলে লেখো -1 -2 -1 0 1 2। এরপরে কার মান বসাবা, বাদ চিহ্ন দিয়ে n এর মান বসাবা। n এর মান হচ্ছে 1 2 3, এই। এখন বিয়োগ করতে হবে, এটা হচ্ছে অন্তর সেট, তাই না, অন্তর মানে বিয়োগ করা। তাহলে এই দুইটার ভিতর থেকে বিয়োগ করলে দেখো কি কি বাদ যায়, 1 বাদ যায়, 1 বাদ, 2 বাদ, আর কোনো কিছু বাদ যায় না। তো মনে রাখবা অন্তর সেটের বেলায় তোমার এই যে ডান পাশে যে অংশটা থাকবে, এই অংশটাকে তোমাকে কি, এইখানে যদি কোনো কিছু অবশিষ্ট থাকে তাহলে দ্বিতীয় অংশে যদি কোনো কিছু অবশিষ্ট থাকে তাহলে সেটা লেখার প্রয়োজন নাই। প্রথম অংশে বিয়োগ করার পরে যেই উপাদান সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে আমরা সেই উপাদান সংখ্যাগুলোকে এখানে লিখবো। তো দেখো এখানে আমরা কি করব, তাহলে দেখো প্রথম অংশে বিয়োগ করার পর কি অবশিষ্ট আছে, বিয়োগ করার পর এখানে অবশিষ্ট আছে -2 -1 এবং 0।
তাহলে এইটা হচ্ছে আমাদের সি এর মান। এরপর আমাকে কি করতে বলছে দেখো, আমাকে বলছে দেখাও যে সি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, তার মানে এই সি সেটটাকে আমাকে শক্তি সেট নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন লিখবো কি, অতএব পাওয়ার অফ সি অর্থাৎ সি এর সংখ্যা। তাহলে দেখো আমরা একটু লিখে নিই, লিখে কি করতে হবে, প্রথমে এটাকে বড় ব্র্যাকেট দিয়ে সবগুলো একসাথে লিখবে একবার। তাহলে কি হবে, -2 -1 0। এরপরে কি করবা, এইগুলোরে সিঙ্গেল করে একটা লিখবা, অর্থাৎ -2 একবার লিখবা, -1 একবার লিখবা, 0 একবার লিখবো আমরা। তো দেখো এখানে কি হবে, -2, এরপরে কি হবে -1, এরপরে কি হবে 0, এরপরে কি হবে, এখন প্রথমে সবগুলোর একসাথে লিখলাম, এর পরবর্তীতে এই -2 কে আলাদা করে লিখলাম, -1 কে আলাদা করে লিখবো, 0 কেও আলাদা করে লিখবো। এরপরে কি করবা, এইটার সাথে এইটার জোড় লিখবা, এইটার সাথে এইটার জোড় লিখবা, তারপর এটার সাথে এইটার জোড়, শেষ। তা দেখো কি হবে, -2, -1, তারপরে হবে -1, 0, তারপরে হবে -2, 0, এরপর হবে কি ফাঁকা সেট। তো দেখো এখানে আমার কয়টা উপাদান হইলো, কয়টা উপাদান পেলাম আমরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা উপাদান পেলাম। তো আমরা এখানে লিখতে পারি যে এখানে কি লেখা যায়, এখানে লিখবা যে সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা। তো দেখো তো সি সেটের উপাদান সংখ্যা কয়টা হয়েছে, এবং তারা বলে দিছে যে সি এর উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে আমরা এখানে একটু লিখতে পারি কি, সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু, তাহলে দেখো সি এর উপাদান কয়টা বের হয়েছিল, এই যে আমার সি এর মান 1 2 3, তাহলে আমরা সি এর মান লিখতে পারি 3, দেখছি। এখন সি এর উপাদান সংখ্যা যে 3 লিখলাম, এখন তারা বলছে কি যে পাওয়ার অফ অর্থাৎ শক্তি সেটের মান, সি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n কে কি করবে, সমর্থন করবে। তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা। তো দেখো এর উপাদান সংখ্যাটা কি হবে, তাহলে এর উপাদান সংখ্যা কয়টা বের হয়েছিল, 8, তাহলে আমরা লিখলাম 8। এখন এই 8 কে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি না, 2 এর উপরে কিউব দিলে কিন্তু আবার 8 হয়। এখন দেখো এইখানে 3 আছে, আমরা n ইকুয়াল টু 3 ধরছিলাম না, তাহলে আমরা এই 3 এর পরিবর্তে আবার কি লিখতে পারি, n লিখতে পারি। তাহলে এখানে কি হবে, 2 এর পাওয়ার n। এই তো, তাহলে দেখো আমাকে বলছে না যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, তার মানে সি সেটের শক্তি সেটকে 2 এর পাওয়ার n আকারে প্রকাশ করে আমাকে দেখাইতে বলছে। তো দেখো আমরা 2 এর পাওয়ার n পেয়ে গেলাম। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব কি লেখা যাবে, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n কে কি করবে, সমর্থন করে, সমর্থন করে লিখবা, দেখানো হলো, দেখানো হলো, শেষ। এই ছিল আমাদের ক্ষয়ের উত্তর, অর্থাৎ সি সেটটিকে শক্তি সেট নির্ণয় করে তার উপাদান সংখ্যাগুলো যেন 2 এর পাওয়ার n কে সমর্থন করে। এই ছিল আমাদের ক্ষয়ের উত্তর, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা গ নম্বরটা দেখি। গয়ে কি বলছে দেখো, গয়ে বলছে দেখো যে দেখাও যে y √6 প্লাস √5, তার মানে আমাকে y এর মান বের করতে হবে √6 প্লাস √5। এখন এইখানে দেখো আমরা বলছিলাম যে আমাকে আগে প্রশ্নের টাইপটা বুঝতে হবে, যে প্রশ্ন থেকে আমি কিভাবে উত্তর করব বা কিভাবে আমরা অঙ্কটাকে শুরু করব। তো দেখো এখানে প্রথমে বলছে কি y এর মান নির্ণয় করতে বলছে। তো তোমার প্রথম কাজ হচ্ছে তুমি দেখবা উদ্দীপকে বা প্রশ্নের ভিতরে এই y এর সাথে সম্পর্ক আছে এমন কোন মান তোমার উদ্দীপকে দেওয়া আছে কিনা। তো আমি দেখলাম যে এইখানে y এর সাথে সম্পর্ক আছে, এই যে এখানে y টু দি পাওয়ার 6 মাইনাস 42√6 y কিউব প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। তার মানে এইখান থেকে আমার y এর মানটাকে নির্ণয় করে দেখাইতে হবে। দেখো আমরা একটু গ নম্বরটা করার চেষ্টা করি। খ নম্বরটা মুছে দিলাম আমরা, হ্যাঁ। দেখো গ, তাহলে আমরা কি লিখবো, গয়ে প্রশ্নের ভিতরে যেই মান দেওয়া আছে প্রথমে সেই মানটা লিখে নিবা। লিখবা কি দেওয়া আছে, তো দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে y টু দি পাওয়ার 6 মাইনাস 42√6 y কিউব প্লাস 1 ইকুয়াল টু 0।
এইরকমের করে মানটা দেওয়া আছে। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে y টু দি পাওয়ার 6 আছে, আমরা এখানে একটু y টু দি পাওয়ার 6 কে ভেঙে লিখবো। হ্যাঁ, আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটাকে নেওয়ার চেষ্টা করব। তো দেখো আমরা যদি এই সূত্রটাকে নিতে চাই তাহলে প্রথমে কি করবা, y টু দি পাওয়ার 6 আছে, আমরা এইভাবে লিখতে পারি না, y কিউব তার উপরে স্কয়ার লিখতে পারি। হ্যাঁ দেখো y কিউব কে যদি আমরা স্কয়ার করি তাহলে y টু দি পাওয়ার আবার 6 হবে। মাইনাস 2 দিলাম। এখানে আমরা বলছিলাম যে যখন বীজগাণিতিক রাশিটাকে আমরা এভাবে ভেঙে লিখবো, মনে রাখবো ওই ভাঙা অংশটাকে আবার যোগ বা বিয়োগ করলে যেন প্রথম অংশটাকে বা প্রথম বীজগাণিতিক রাশিটাকে ফিরে পাওয়া যায়। তাহলে আমরা এখানে কি লিখবো, 2 ইন্টু এরপর y কিউব আছে, আমরা লিখলাম y কিউব, আমরা সূত্র বসাচ্ছি, আমরা y কিউবটাকে এখানে a এর সাথে তুলনা করলাম। তাহলে দেখো 2 ইন্টু a গেল, এরপর কি বসাতে হবে, b বসাতে হবে। তো আমরা যদি এখানে b বসাই, এখানে কি লেখা যায়, এখানে আছে 2 আর এখানে আছে 42, তাহলে 42 রুট ওভার 6 তৈরি করতে হবে। আর আমরা যদি এখন এই 2 এর সাথে কত গুণ করলে 42 হয়, আমি যদি লিখি এখানে যে 21 রুট ওভার 6, তাহলে দেখো 21 রুট ওভার 6, 21 রুট ওভার 6 এই দুইটা বীজগাণিতিক রাশি বা এই পদগুলোকে যদি আমি গুণ করি তাহলে দেখো 42 হয়। কিভাবে, 2 দ্বারা যদি 21 কে গুণ করি তাহলে 42, তারপর আছে রুট ওভার 6 দিলাম রুট ওভার 6, এরপরে আছে কি y কিউব, এই যে সেই y কিউব, এরপরে সামনে কি হবে প্লাস b স্কয়ার। আমরা তাহলে y কিউব কে a ধরবো, তারপরে তোমার এইখানে 21 রুট ওভার 6 কে b ধরলাম, তাহলে আমার b স্কয়ার মানে কি 21 রুট ওভার 6 এর উপরে হোল স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র তৈরি করলাম। তবে আমার কথা হচ্ছে এইখানে আমরা বলছিলাম যে দ্বিতীয় লাইনটাকে এমন ভাবে লিখবো আবার যোগ বা বিয়োগ করলে যেন প্রথম অংশটাকে ফিরে পাওয়া যায়, কিন্তু আমি এখানে কিন্তু প্রথম অংশটা ফিরে পাই নাই। কেন, কারণ এই অংশটা আমার এই প্রথম অংশের ভিতরে নেই। এই 21 রুট ওভার 6 কি আমার এই প্রথম অংশের ভিতরে আছে, নাই, তার মানে আমি এটা অতিরিক্ত লিখছি না। তাহলে আমি কি করব, এখন এই অতিরিক্তটাকে আবার বিয়োগ করে দিব। তাহলে কি হবে, অতিরিক্তটাকে যদি বিয়োগ করি 21 রুট ওভার 6 তার উপর হোল স্কয়ার, তারপরে সামনে কি আছে প্লাস 1 দিয়ে দিলাম, প্লাস 1 ইকুয়াল টু 0। এরপর তাহলে আমরা এই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই অংশটা সমান a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি না। তাহলে আমরা কি লিখবো, বা a মাইনাস b হোল স্কয়ার, এরপরে এখানে কি আছে মাইনাস, এইটার উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে দেখো তো, 21 রুট ওভার 6, তাহলে প্রথমে 21 এর উপরে স্কয়ার করতে হবে, তারপরে 6 এর উপরে স্কয়ার, রুট ওভার 6 এর উপরে স্কয়ার করব। তাহলে দেখো 21 তার উপর স্কয়ার মানে হচ্ছে 21 ইনটু 22, তাহলে আমরা গুণ করি 21 ইনটু 21, গুণ করলে কত হবে, 1 একে 1, 1 দ্বারা দিকে গুণ করলে 2 একে 2, এক ঘর কাটা, 2 একে 2, 2 দুগুণে 4, তারপর গুণ যোগ করো, যোগ করলে হবে 144। এরপর আমরা রুট ওভার 6 এর উপর যদি স্কয়ার করি তাহলে কত হবে, এই দেখো রুট ওভার 6 তার উপর স্কয়ার, তার মানে রুট ওভার 6 কে কয়বার গুণ, দুইবার, রুট ওভার 6 এবং রুট ওভার 6 গুণ করলে হয় 6, তারপর এটার সাথে আবারো 6 গুণ করো, তাহলে কত হবে 6 একে 6, 4 7 24 এর 4 হাতে আছে 2, 4 7 24 এর 2 6, 2600 কত 46। তাহলে এখন 2646 প্লাস 1 ইকুয়াল টু 0। এরপর এইটা যেভাবে আছে সেভাবে লেখো, y কিউব মাইনাস 21 রুট ওভার 6 তার উপরে আছে স্কয়ার মাইনাস, এখান থেকে যোগ করলে কত হবে, মাইনাস 2646 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এখানে হবে মাইনাস 2645 ইকুয়াল টু 0। এর পরবর্তীতে দেখো এই লাইন থেকে আমরা কি করতে পারি, এখানে 2645 কে আমরা ডান পাশে পাঠিয়ে দিব, তাহলে কি হবে, বা আমরা লিখতে পারি y কিউব মাইনাস 21 রুট ওভার 6 তার উপরে আছে স্কয়ার ইকুয়াল টু 2645। তারপর বা আমার এইখান থেকে যেভাবেই হোক y এর মানটাকে নির্ণয় করতে হবে, তাই না? তো y এর মান নির্ণয় করার জন্য আমরা কি করব, স্কয়ারটাকে সরাবো, তাহলে আমরা উভয় পক্ষে রুট করি, রুট করলে কি হবে, এখানে আছে y কিউব মাইনাস 21 রুট ওভার 6 তার উপরে এই যে মাঝখানে হোল স্কয়ার আছে, এরপর ইকুয়াল টু ডান পক্ষেও এই রুটটা করতে হবে, তাহলে আমরা লিখবো কি 2645 কে রুট করব, বা এখানে স্কয়ার এবং রুটে কাইটা কি থাকবে, রুটে এবং স্কয়ারে কাইটা এখানে থাকবে শুধু y কিউব মাইনাস 21 রুট ওভার 6
ইকুয়াল টু, আমরা 2645 কে একটু রুট করার চেষ্টা করি। রুট করলে কত হবে দেখো তো, একটু ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো ক্যালকুলেটরটা দিয়ে আমরা যদি 2645 কে রুট করি তাহলে কত হবে? 2645 কে রুট করলে হবে 23 √5, 23 √5, এটা হলো। এরপরে দেখো এইখানে আমরা y কিউবের সাথে 21 √6 ইকুয়াল টু এত আছে, তাহলে আমরা y কিউবটাকে বাম পাশে রেখে এই মানটাকে একটু ডান পক্ষে পাঠিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি কি, বা y কিউব ইকুয়াল টু 23 √5 প্লাস এখানে এই 21 √6 বাম পক্ষে মাইনাস আছে, ডান পক্ষে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো কি 21 √6, বা তাহলে কি হবে y কিউব ইকুয়াল টু কি হয়, এই দুইটাকে আমরা একটু ভাঙবো। আমরা কি করবো, একটু এটাকে সাজিয়ে লিখি। আমরা একটু 21 √6 কে আগে লিখি, প্লাস 23 √5 কে একটু পরে লিখলাম। বা আমরা যদি এখানে y কিউব ইকুয়াল টু কি করা যায়, আমরা এটাকে দেখো 21 √6 আছে এবং 23 √5 আছে, আমরা এটাকে ভাঙবো। ভেঙে লিখলে এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় 6 √6 লিখলাম। দেখো এখানে আছে 21 √6 আর আমি লিখছি কত, 6 √6। বেশি লিখছি নাকি কম লিখছি? অবশ্যই কম লিখছি। তাহলে আমাকে কি করতে হবে, এটা আরেকটা যোগ করতে হবে। এইটার ভেতর থেকে আবার কি লেখা যায়, 18 √5 প্লাস আমি এখানে লিখতে পারি কত লেখা যায়, 6 লিখছি তাই না? তাহলে কত বাকি আছে, 15 √6। এরপরে প্লাস এই অংশটা এখানে আছে 18, এখানে আছে কত 23 তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি 5 √5, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা একটু ভেঙে লিখলাম। এরপর আমরা কি করব, বা y কিউব ইকুয়াল টু, এইটাকে একটু সূত্রে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি √6 তার উপরে হোল কিউব। দেখো √6 এর উপরে যদি আমরা হোল কিউব করি তাহলে আবার ওই 6 √6 হয়, প্লাস আমরা এটাকে একটু সূত্র নিই। তাহলে লেখা যায় কি 3a স্কয়ার, a ধরছি কাকে √6 তার উপরে হবে স্কয়ার, a স্কয়ার ইনটু b, b ধরছি কাকে √5 কে, প্লাস এরপরে 3a, a ধরছি কাকে √6 কে, b ধরছি √5 তার উপরে হবে কি স্কয়ার, প্লাস b কিউব, b ধরছি √5 তার উপরে হোল কিউব। বা এখন দেখো আমরা এই অংশটা সমান কি লিখতে পারি, y কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি √6 প্লাস √5 তার উপরে হোল কিউব। তারপরে বা y কিউব আছে এখানে, আমরা y পক্ষে রুট করি, আবার সরি রুট না, দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে y কিউব ইকুয়াল টু √6 প্লাস √5 তার উপর হোল কিউব আছে। তাহলে এখানেও আছে কিউব, এখানেও আছে কিউব, তো আমরা কিউবটাকে বাদ দিয়ে দিলে তো আমার y এর মান বের হয়ে যাবে। তাহলে y ইকুয়াল টু কত হবে, √6 প্লাস √5। তো আমাকে প্রমাণ করতে বলছে কি y ইকুয়াল টু √6 প্লাস √5। তো আমরা লিখবো কি, অতএব y ইকুয়াল টু √6 প্লাস √5। কি করতে বলছে, দেখাইতে বলছে। লিখবা কি, দেখানো হলো, দেখানো হলো, শেষ। এই ছিল আমাদের উত্তর, ঠিক আছে। এই পুরো সৃজনশীলটার সমাধান আমরা শেষ করলাম।